বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কাটিগড়ার স্বনামধন্য ব্যক্তিত্ব নবেন্দু শেখর নাথকে 1972 সালের ভাষা সেনানী হিসেবে 19-এর সম্মাননা জ্ঞাপন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। শনিবার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর, সম্পাদক উত্তম কুমার সাহা, কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, কেন্দ্রীয় সমিতির কার্যকারী সদস্য সীমান্ত ভট্টাচার্য, সংগঠনের বরিষ্ঠ কর্মকর্তা কল্যাণ কুমার চক্রবর্তী, কাটিগড়া আঞ্চলিকের সম্পাদক ইমাদ উদ্দিন মজুমদার প্রমুখ নেতৃবৃন্দরা নবেন্দু শেখর নাথের কাটিগড়া স্থিত বাড়িতে গিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নবেন্দু শেখর নাথকে উত্তরীয় পরিয়ে শংসাপত্র সহ উপহারাদি তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মালাকার সহ নবেন্দু বাবুর সহধর্মিণী, পরিবারবর্গ এবং আরও অনেকে। শারীরিক অসুস্থতার জন্য গত মে মাসে শিলচর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি নবেন্দু শেখর নাথ। তাই আয়োজক বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের নেতৃবৃন্দরা তার বাড়িতে এসে তাকে এই সম্মাননা প্রদান করেন। এতে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বাংলা ভাষার রক্ষার্থে সকলের এগিয়ে আসার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আমরা প্রত্যেক বছরই 19শে মের আগে আমরা 19-এর আবাহন বলে একটা অনুষ্ঠান করি। এতে আমাদের বরাক উপত্যকার 61তে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন এদের সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। তারপর আমরা বরাক উপত্যকার চলমান যে আন্দোলন সেটা 72-এও সচল ছিল, 86-তেও আছে। এই যে চলছে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত আমরা তাদের আমাদের সামনে নিয়ে আসি এবং তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধার্ঘ নিবেদন সেটা আমরা করি এবং এইভাবে আমরা আন্দোলনের সেনানীদের স্বীকৃতি এবং সেনানীদের আমরা যথাযোগ্যভাবে আমরা সম্মান প্রদর্শন করি এবং এতে বরাক উপত্যকার গ্রামে গঞ্জে ভাষা আন্দোলনের সেই চেতনা তার যদি প্রসার ঘটে সেটাই আমাদের কামনা। এবং আমরা ইতিমধ্যে অঞ্চলের বিভিন্ন স্তরের যারা অংশগ্রহণকারী এদের আমরা পেয়েছি, আমরা খুব গৌরবান্বিত তার জন্য এবং আগামী দিনগুলোতেও আমরা এদেরকে আমরা আমাদের সঙ্গে নিয়ে আসব এবং 19-এর চেতনা যাতে আরও প্রচারিত হয় এই লক্ষ্যে আমরা চালিয়ে যাব আমাদের কার্যসূচি। আজকে আমরা এসেছি আমাদের অতি প্রিয় নবেন্দুদার বাড়িতে। নবেন্দুদা শারীরিক অসুস্থতার জন্য যেতে পারেননি, কিন্তু আমরা সবাই চলে আসছি এবং আমরা চাইব যে আমরা আগামী দিনগুলোতে বঙ্গ সাহিত্যকে কেন্দ্র করে আমরা যে সমস্ত ভাষা চেতনার যে প্রসার এবং প্রচারে যে কাজগুলো আমরা হাতে নিয়েছি এবং এগুলো জারি থাকবে, এতে আমরা তারও অনুপ্রেরণাই আমরা চলব। এবং কাঠিগড়া অঞ্চলের যারা আজকে এখানে সবাই উপস্থিত রয়েছেন আমি সবাইকেই ধন্যবাদ দিই যে আপনারা আজকের এই দিনটিতে আমার মনে হচ্ছে যে 19-এর সেই দিনটিকে আমরা যেন আবার ফিরে পেলাম এবং এই দিনটি তো শুধুমাত্র একটি দিনের জন্য না, আমাদের যাতে প্রতিদিনই 19শে মে হয়ে উঠতে পারে এই কামনা জানিয়ে আমরা বলবো যে আপনারা আপনাদের এই অঞ্চলটাকে আবার বিশেষ করে ভাষার চেতনা সেই চেতনার যে প্রচার এবং প্রসারে এই অঞ্চলকে সামিল করুন এবং বঙ্গ সাহিত্যের বিভিন্ন কার্যসূচি রূপায়ণে আপনারা এগিয়ে আসুন। এবার আমাদের অতি প্রিয়জন নবেন্দু শেখর নাথ মহাশয়কে 19-এর সম্মাননা পর্বে আমরা সম্বর্ধিত করার প্রস্তাব নিয়েছিলাম। শারীরিক অসুস্থতার জন্য তিনি যেতে পারেননি। আজকে তার বাড়িতে এসে আমরা তাকে সম্মানিত করলাম এবং সেই সঙ্গে আমরা এই বার্তাটাও দিতে চাইলাম যে কাঠিগড়ায় থেকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের প্রথম গ্রামীণ অধিবেশন পর্ব শুরু হয়েছিল 1985 সালে। 1985 সাল আপনারা সবাই জানেন যে আসামের সামগ্রিক অবস্থা একটা বাঁকের মুখে দাঁড়িয়েছিল। সেই সময়ে কাঠিগড়ায় মণিশঙ্কর গুপ্ত এবং কল্যাণদার নেতৃত্বে এবং অন্যান্যদের নিয়ে যে শক্তিশালী অভ্যর্থনা সমিতি গঠিত হয়েছিল অত্যন্ত সফলভাবে কাঠিগড়ায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের 7ম বার্ষিক অধিবেশন করেছিল, যে অধিবেশনে পৌরোহিত্য করেছিলেন প্রয়াত কবি দেবেন্দ্র পাল চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিখ্যাত সাহিত্যিক পশ্চিমবঙ্গের কলকাতা নিবাসী তারাপদ রায় এবং সম্মানিত অতিথি হয়ে এসেছিলেন আসামের বিশিষ্ট কথা সাহিত্যিক হোমেন বড়ুয়া।
তারাপদ রায় এবং হোমেন বরগোহাঁইয়ের হাত ধরে কাঠিগড়ার 85 সালের সেই সপ্তম অধিবেশন এমন একটা মাত্রায় পৌঁছেছিল যে গোটা বরাক উপত্যকা অবাক বিস্ময়ে তাদের কথা শুনেছে, এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন যে একটা উদার অবস্থান থেকে ভাষার বহমান যে আন্দোলনকে চালিয়ে নিয়ে যাচ্ছে তার প্রতি সবাই শ্রদ্ধাবোধ প্রকাশ করেছেন এবং সম্মেলনের সহযাত্রী হয়েছে। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন আবার মনে করি যে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের নাগরিকত্ব বিপদাপন্ন। প্রতিটা জাতি তার নিজের অধিকার নিয়ে কথা বলে। আমরা বরাক উপত্যকার মানুষ অখণ্ড বাঙালি জাতিসত্তার আমরা রক্ষা করা এবং আমাদের সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো, সেই অধিকারগুলো যাতে আমরা সম্মিলিতভাবে রক্ষা করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। এবং কাঠিগড়ার আবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের শাখাকে পুনরুজ্জীবিত করে নব উদ্যমে আমরা কাজ করব সবাই মিলে। এটাই আগামী দিনে শপথ হোক। যে সম্মাননা দেওয়া হচ্ছে সেটা আমি কৃতজ্ঞ, এবং আমি এটা আমার একা কৃতিত্ব নয়, সমস্ত কাঠিগড়াবাসীর কৃতিত্ব, কারণ ওনাদের নিয়ে আমি আন্দোলন করেছি, সেই জন্য ওরা কৃতিত্ব পাওয়ার যোগ্য। সেই হিসাবে এমনি বলতো বা বরাক উপত্যকা বিভিন্ন প্রান্তের মানুষরা বলতো এই কাঠিগড়া একটা আন্দোলনের পীঠস্থান। সেই 1961 ইংরেজি সূত্রপাত কিন্তু কাঠিগড়া। সে বিশাল আলা ডিআইজি আইজিপি ছিল, ওর নির্দেশে ফায়ারিং হয়েছে। তখন কাঠিগড়ার জন্য 9 জন সত্যাগ্রহীরে হ্যান্ডকাফ লাগিয়ে নেওয়া হয়েছিল। যেটা আমি তুমি থাকবো এটা সত্যাগ্রহী, এটা মহাত্মা গান্ধীর দেওয়া সত্যাগ্রহী দেশ, সেটাকে অপমান করা হলো। শিলচরতলা করে যাওয়ার পরে সেই গণ্ডগোলের সৃষ্টি হয়। যাই হোক, এইটার সূত্র ধরে প্রতি বছর আমরা 1961 যে ভাষা আন্দোলনের স্মরণ করি, এবং 19শে মে সেই 11 জন আরো ভাই বোনকে আমরা হারিয়ে সেই স্মরণ রাখি।